এসে এলাম আমার সাঁওতাল পর্বতে। তাই তো দেখি না কমলা তুমি কোথায়? এসো। এ কি? কে? কে আসে? এ কি? কে তুই? তুমি আমাকে চিনতে পারলে না? হ্যাঁ, চিনেছি। শিবের নন্দিনী আমি আস্তিকা জননী, নাম মরে দেবী বিশ্বহরি। কেন এসেছিস? কেন এসেছি তুমি ভালো করেই জানো। কেন এসেছিস? ও, তাহলে চম্পক দ্রৌপদী চাঁদ সদাগরের 6 পুত্রকে তুই বিষাক্ত করেছিলিস? ওরে ওরে নরকের নরপিশাচিনী, তুই তো জানিস তুই কেন এই পৃথিবীর যত নাগ নাগিনী আছে সর্পকুলি জন্ম নিয়ে করিস এত দম্ভ? একজন ওই মহাদেবের পরম ভক্ত সন্তানকে করেছিস বিষাসক্ত। এতে তোর কি লাভ? তুই পারবি না। আমি যতদিন পৃথিবীতে থাকবো তোর কোনদিন শক্তি প্রয়োগ করতে তুই পারবি না। তোমাকে বারবার বুঝিয়ে দিচ্ছি শঙ্করজা, চাঁদ সদাগর আমার সঙ্গে সেজেছে বিশ্বপাত। সেই পাত আমি অবশ্যই সাজবো। তাই তোমাকে এখনো বুঝিয়ে বলে দিচ্ছি আমাদের মাঝখানে তুমি আসবে না। এই ওরে কুচক্রী সামান্য নারী, চম্পক দ্রৌপদী চাঁদ সদাগর গুরু বলে আখ্যা দিয়েছে মরে, তাই গুরুদেব হয়ে শিষ্যের ক্ষতি দেখবো কেবলে? তুই আমার চম্পক দ্রৌপদী চাঁদ সদাগরের কিছু ক্ষতি করতে পারবি না। আমি জীবিত থাকতে বিন্দু মাত্র তুই ওর ক্ষতি করতে পারবি না, আমার প্রতিজ্ঞা। তুমি জানো না শঙ্করজা, তুমি জানো না। কেন? তুমি যদি আমাদের মাঝখানে আসো তাহলে তোমাকে আমি ধ্বংস করে দিতে পারি। আমাকে? তুমি আমাকে চিনো না। আমার নাম মনসা। ওরে অহংকারী অবধ নারী, তুই জানিস না শঙ্খ রাজা ধরন্তরে আমার নাম? তুই কেন তোর জন্মদাতা বাপ আমার কোন মৃত্যু বরণ করতে পারবে না। তোর মতো লক্ষ শত নাগিনী যদি এসে আমাকে ছবল মারে, তথাপি এই জগতে মৃত্যু নেই আমার। তুমি আমাকে অপমান করছো। অপমান নয়, এই আমার মনের কথা। যা, নারী খুলে জন্মেছিস, আচ্ছা চলে যা। কখনো না, আমি এখান থেকে কখনো যাব না। যাবি না? না। আমার শিষ্যের 6 পুত্রকে আমি সুস্থ করেছি, তুই আমার চরম প্রতিশোধ নিবি, তাই না? বেশ, তোর বাহুতে যদি শক্তি থাকে, তুই নারী, আমি তোকে স্পর্শ করতে চাই না। যত পৃথিবীর নাগ নাগিনী এসে তুই আমায় ছবল মার, লক্ষ শত সহস্র ছবল মার, তুই আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবি না। তুই তোর প্রাণ দিবি, তবু তুই ওই চাঁদ সদাগরকে রক্ষা করবি। বেশ, ওই চাঁদ সদাগরের সঙ্গে যদি তুই রক্ষা করিস তাহলে এই মুহূর্তে তোর আমি প্রাণ নিয়ে নেব। এই অহংকারী নারী, আমি স্বেচ্ছায় তোর কাছে আছি। তোর এই যত নাগ সর্প আছে, আগে আমার মস্তকে ছবল মার। তুই আমাকে মারতে পারিস? তবে যদি আমার বিশেষ জ্বালাকে সহ্য করতে পারিস তাহলে সহ্য কর শঙ্করজা। তুই নারী এবার আমার বাহু তলে মার, শত লক্ষ সহস্রবার ছবল মার। তুই জানিস না রে অবধ নারী, যা। তুই মনে করেছিস তোর প্রাণ বেঁচে গেছে? কিছুতেই না।
আমার নাম দেবী মনীষা, আমি শিবের নন্দিনী। আমার কাছে কত শক্তি আছে তুই জানিস না। এই! তুই তোর সূর্যের ছোঁয়া ছাড়িয়ে গেছিস, তুই জানিস না রে নাবিল। একবার যদি এই দিন আমি শুরু করি, জানিস তুই যত সবসময় ছল মারবি তোকে আমি তিলে তিলে ধরাশায়ী করব। বেশ, তাহলে তুই আমার বিশের গায়ে সহ্য কর। তুই শত চেষ্টা করেছিস, শতবার ছবল বেড়েছিস, কই আমাকে ধরাশায়ী করতে পারলি না। দেখ, ওই চাঁদ সদাগরের প্রতি প্রতিশোধের কথা ভুলে যা, নইলে তোর নাম নিশান আমি মুছে দেবো পৃথিবী হতে। আজ হতে তুই আমাকে কথা দে, চাঁদ সদাগরের উপর প্রতিশোধের কথা ভুলে যাবি। কখনো না। ভুলে যাবি না? আমি চাঁদ সদাগরের হাতে যদি পুষ্পাঞ্জলি না দিতে পারি, ভুলে যাবি না? আমার নাম যাবি না? ভুলে যাবে? চলে যা। ওরে সামান্য অবলা নারী, তুই জানিস না শঙ্কর জাতমন্ত্রী আমার না, তুই বিন্দু মাত্র আমার ক্ষতি করতে পারবি না। যা। কি আবার কোন নাগিন আসে? আয় আয় রে নাগি, তুই মায়াবিনী? হ্যাঁ কমলা, এসো কমলা। আরে তোমাকে কেন ডেকেছি? ও এসেছিল কুচুকুরি কাল নাগিনী মনসা, প্রতিশোধের আগুন জ্বলছে তার সর্বাঙ্গে, তাই তো গুরু বলে আখ্যা দিয়েছি মোরে চাঁদ সদাগর। আমার শিষ্যের ছয় পুত্রকে বেরিয়েছিল সুপারির বাগানে, সুস্থ করেছে আমি যার ছয় পুত্রকে, তাই তো প্রতিশোধের আগুন নিয়ে এসেছিল দেবী মনসা আমার কাছে, কিন্তু ব্যর্থ হয়ে ক্রোধের বশত আমি তার গায়ে প্রহর করে তাড়িয়ে দিয়েছি। ঠিকই করেছো। এবার যাও, তুমি আমার ওষুধ মূলের পুটলিটা নিয়ে এসো, আমি যাবো গন্ধমাদক পর্বতে। বেশ, এসো। এসো কমলা। আমি এসেই গেছি স্বামী। কমলা, স্বামী,
এই নির্জন কুটিরে একাকিনী বসবাস করি আমরা দুইজন। এই যে নিয়ে এসেছি। তুমি বেশ থাকো, আমি চললাম গন্ধমাদব পর্বতে। কমলা, কি হয়েছে তোমার? এইভাবে আমাকে আমার উপরে তাকিয়ে আছো কিসের জন্য? কি হয়েছে? সত্যি আজ দেখতে কি তোমায় অপরূপ বলাবে, মনে হয় কতদিন পরে তোমায় দেখছি কমলা। আজকে নতুন মনে হচ্ছে তাই না? সত্যি সত্যি মনে হচ্ছে কতদিন ধরে যে আমাকে দেখোনি, কতদিন এইভাবে ধরে? তাকিয়ে আছো তুমি। সত্যি সত্যি কমলা। বেশ, দাও এবার আমাকে বিদায় দাও। এই যে দাও। এই যে শোনো, শোনো, আমি বুঝতে পেরেছি যাওয়ার আগে তোমার মনকে আমি আনন্দ দিয়ে তবেই পাঠিয়ে দেব স্বামী। বুঝতে পেরেছো? কিছু শুনতে পেয়েছো তো? পাঠিয়ে দিয়েছে। ওগো দাদা বদিরা, আমার স্বামীর মন ভালো নেই, তাই তো বলছি কি আমার স্বামীর মন খানা আমি আনন্দ দিতে চাই, কমলা তবেই পাঠিয়ে দিব। বলো কমলা, কি বলতে চাও তুমি? তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি এমন মনে হচ্ছে যে এমন করে তাকিয়ে আছে আমি যে কি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি, হইছি আমি, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি কি। বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারি। ভালা বলার মালা লোকে কথা কয়, তোমাকে না দেখলে পিড়ি চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। পিড়ির ভালা গলার মালা লোকে কথা কয়, তোমাকে না দেখলে পিড়ি চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি, হইছি আমি, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি কি। বসন্তকালে বলতে পারি, বসন্তকালে বলতে পারি, বসন্তকালে আসি কমলা। বলতে পারি। এই তো আমার স্বামী চলে গেছে, আর আমি এখন কি করব জানো? এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো গো, রান্না বান্না করতে হবে, কেননা অনেকক্ষণ দেরি হয়েছে। স্বামীকে বিদায় দিতে দিতে আমি খাসতে গেছি।
জন্য ধরেছি। এই ভেষ হচ্ছে আমার কমলার ভেষ। ধনন্তরী, ওরে শঙ্খরজা, আজ তুই আমাকে অনেকবার অপমান করেছিস। এর অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। যেই করে হোক না ছলে বলে কৌশলে তোকে যদি আমি মারতে না পারি, আমার নাম দেবী মনসা নয়। এই ভেষ আমি ধরেছি তোর গুপ্ত ওষুধের জানার জন্য। দেখি তোর যেই ওষুধ দিয়ে মৃত্যু হবে, কোথায় দংশন করলে মৃত্যু হবে, তার জন্য এই ভেষ আমি ধরেছি। না না, আর এখানে বেশি বিলম্ব করব না, ছুটে যাবো এই শঙ্করজার কাছে। একই মা মনসা, তুই কি অনাথ করতে চলেছিস? তাই চম্পকনগরের চাঁদ সদাগর আমার পরম ভক্ত, তাকে তুই অনাথ করতে চলেছিস? যাই একবার ছুটে যাই ওই চম্পকনগর।